যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। এটা যদি আমি 21 বার পড়ি তো যারে উদ্দেশ্য করে পড়ম হেতে এতক্ষণ দাঁড়া দাঁড়া এটা শুনবো না তো। এইখানে তো তুমি নীলা বন্ধু। ওই ফাউলের ঘরের ফাউল ফনামনির আছে না, সে আমারে কি কয় জানো? সে আমারে কয়, শুনলাম বেনি তুমি নাকি মুড়ি খাও কবিরে মন দিছো, তার চেহারার মধ্যে যে একটা ফকিনি ফকিনি ভাব আছে, দেশে আর কোনো পোলা পাইলা না। মনিরের এত বড় সাহস আমার নামে সেই কথা কইছে। তাইলে আর কইতেছি কি? আপনার দোকানে চাকরি করি এই জন্য আমার যোগ্যতার অভাব আছে। এটা কিন্তু দাদা ঠিক না, এটা কিন্তু আপনি ঠিক করবেন না। আজ থেকে তোমার চাকরি নট। বাবুর হয়ে চাপ ধরতে গেছে তোমার শাস্তি। আমি নিজে গিয়া খেতে জল দিয়ে আসছি, আর তুমি কইতাছো আমি কারো লগে বসে পিরিত করতেছিলাম। যার যেরকম চিন্তা ভাবনা সে তো তেমনই তৈবে বৌদি। আই তুই চুপ কর। কিরে কথা কস না কেন? না আলাইবে হয়েছে কি মানে আমি তো তোমার বাড়ির পাশে দিয়ে যাইতে লইলাম, আমি তো দোকানের দিকে কিন্তু যেতেছিলাম, তো হঠাৎ করে মনে হলো আরে সবা তো বাড়িতে একা, কোনো অসুবিধা আছে কিনা একটু যাই না যাই, তাহলে তোমাকে কইতে পারো। তো এই মনে করে আয়া পড়ছি। আর তোমার বোন মানে তো আমারও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে না। ভাইজান আমি বুঝাই বলতেছি ভাই, হয়েছে কি আমি যে হুট করে আসছি না, পাওয়ার পরে তো আমি বুঝে এই যাবা কই তুমি, তো গেছে ডরাইয়া, তো ডরাই যাওয়ার পরে ওই রাইতের বেলা তো একটু ডর পাইছে না, তো রাইতের পর তো ভালো না। আর আমি যেহেতু যে ভয় কাটানোর মন্ত্রটা জানি, তো ভাবলাম যে একটু ঝাড়ফুঁক দিয়ে দিই, কারণ আসা না কিছু বিষয় মায়া মানুষ। রাইতের বেলা হঠাৎ করে কথা কইলে তো ভয় পাইবই, জবার আর কি দোষ? না মানে ওর তো কোনো দোষ নাই। আর আজকে তুমি আগে অনেক ভালো একটা কাজ করছো না, আরো আগে মানে অনেকবার তো আছে। যাই হোক, তোমার একটা জিনিস, তোমার একটা বোন একলা একলা বাড়ির মধ্যে থাকে, তার সমস্যা হইতে পারে না। তুমি একটা বিয়ে শাদী করে আলাই ভাই, সমস্যাটা তোকে সমাধান করে ফেললেই পারো। তোর এত ভালো বুদ্ধি দেওয়ার দরকার নাই রে সেলিম। না আমি তো কথা কমুই, আমি কমু যে দোষ হচ্ছে জবাব যদি ঠিকঠাক করে বড় ভাইয়ের সাথে আবদার করতো, তুমি কি এটা না করতে পারতো? ও কুমারে কইছে সেলিম ভাই, আমি না হলেও প্রতিদিন ভাইজানকে বলি যে একটা বিয়া কইরা কো বাড়িতে নিয়ে আসো, সে তো আমার কোনো কথাই শুনে না। আলাই ভাই তোমার একমাত্র বোন, তুমি তোমার বোনের আবদারটা রাখবা না? তোমার কিন্তু এটা রাখা উচিত। শোন সেলিম, তোদের বয়স কম, তোরা বুঝবি না। আমার অবস্থানে থেকে আমি বিয়ার কথা চিন্তা করতে পারি না। দেখছো, তারে যতবার কই সে একই কথা কয়। কারো যদি নিজের বিয়ে করার ইচ্ছা না থাকে, কাউকে কি জোর করে বিয়ে দেন যায়? আচ্ছা সবাই এনে কারো কিছু করার নাই, তয় আমার একটা কথা হইতেছে, তুমি আলাই ভাইয়ের বিয়ে করার চেষ্টা করবা বোন হিসাবে, আর আলাই ভাইও বিয়ে না করার চেষ্টা করবো। ভাই বোনের মধ্যে তুমি জিতবা, কারণ তুমি তোমার চেষ্টাটা বাড়াই দিবা, দেখবে এক সময় ঠিকই আলাই ভাই বিয়ে করে ফেলাইছে। হ্যাঁ তোরে কইছে। তাইলে আলাই ভাই আজকে আমি আসি না? রাতের বেলা যখন বাড়ির উপর আইসো, দুটা খাইয়া যাও সেলিম ভাই। না না আজ যান থামলা। আরে জবা ধরনা তো করে কইতেছে কোটা খায়া যা, রাইতের বেলা আবার কই খাবি না খাবি? আলাই ভাই ওই আরেক দিনে খাই যাবো, সাবধানে থাকো। হ্যাঁ ভালো থাকো। এই সেলিম, এই চিপা ভিডিওটা দেখছিস কা? এদিক দাদা শর্টকাটে যেতেছিস না বুঝি, বৃষ্টি পাতা তো। না না পড়ে যেতে পারো, ওইদিক কেলা। আচ্ছা অনেক বেশি ভয় পাইছি। মানে দিস না, কয়েকটা ভয় ভয় কেটেস নে। সাইডটা খাওয়ান দে। দাদা ভাই নতুন একটা কবিতা লিখছি তো, তোমার কেমন হয়েছে জানা কিন্তু নামটা দিচ্ছি ইচ্ছে জাগে, মানে একটা ইচ্ছার নিয়ে লিখছি আর কি। ভুলে গেছি নদীটির না, ভুলে গেছি স্থানটিরও না, তবুও মনে ইচ্ছে জাগে। তেমনি কোনো বাঁশঝাড়ের নিচে, তেমনি কোনো নদীর কিনারার, যেখানে পূর্ণিমার চাঁদ আমাদের দেখে ঈর্ষান্বিত হয়ে তার সমস্ত যৌবন ভরা আলো আমাদের উপর ঢেলে দিয়েছিল, সেইখানে তোমাকে ফিরে পেয়ে
হ্যাঁ কি দাদা ভাই তোমার তো কথা কই যে আইছিলাম তুমি পুজো শেষ আছে কি পরে কোনো অনুমতির সময় কি করবি ক নে ততটা তো পেতাল আচ্ছা দেখ দাঁতাল বেলালে তোমার তেমন লাগে হঠাৎ এই কথা থেকেই তো সুস্থ আরে তোমালে দেইটা আগে দিকে থেদে তো জবাব দাও ভালো ভালো তেটা তেমন ভালো এই পড়ানো কথা এত পেঁচাসকে ভালো কইছে তাতেও তো রয় না কেমন ভালো এইটাও কই তুইব আরে তালো নাতে দেখে তো দিগাইতি দাদা ভাই বেলালে তোমার ততটা ভালো লাগে তো অনেকখানি তুমি যদি ডাক্তার বেলালে ভালোবাসতে তাও তাইলে তুলাম আমি একটা ব্যবস্থা তুলে দিতে পারি রাজা ভাই ডাক্তার বেলারে ভালোবাসতে চাইলে তুই ব্যবস্থা করে দিতে পারবি পরান কেমনে তেমনি থেইতে তো তোমার দানার দরকার নাই রাধা ভাই যদি ডাক্তার বেলালে ভালোবাসতে তাই তিনা থেইতে আমি জানতে চাই আর যদি ভালোবাসতে তাই তাইলে তাকে দুজনার তেমনি ভালোবাসতে হয় সেই ব্যবস্থা আমি তুলে দেব তোর কি মাথা নষ্ট হয়েছে এখানে মাথা নত আর টিয়াতে লাদা ভাই আমি কইলাম ব্যাপারটা ফাইলেমি তুলে তৈতে না আমি ব্যাপারটা নিয়ে চুপ ক্লিয়ার চুপ আচ্ছা মনে কর যে রাজা ভাই ডাক্তার বেলারে ভালোবাসতে রাজি কিন্তু ডাক্তার বেলা রাজা ভাইরে ভালোবাসবো এইটা তুই কেমনে রাজি করাবি আরে সেই অর্থ আমার তাতে আছে দেখি তো আমি এত দৌড় দিয়ে তৈতে অস্ত্রখান কি অস্ত্রখান ভালো না মন্দ সেটা না বুঝে যুদ্ধটা করবো কেমনে তুই একটা দোপন দত্তা তৈত না আমার হাতে একটা পেনের বান পাইতি সেই বানটা যদি তুমি ডাক্তার বেলার উবৃত্তে মুহূর্ত তৈরি তো তাহলে ডাক্তার বেলা তোমার পিতনে পিতনে পাগলের মতন তুলবে এটা না আদা কি এলো লাদা ভাই জীবনে কোনোদিন শুনছ বান মাইরে কেউ প্রেম করতে পারছে হ্যাঁ হয় এটা সেটা তো হয় না সেটা যদি না হইতো তাহলে প্রেমের বানের পোতা তালু হইতো না আরে বেটা এইগুলো লোকে বুঝলো কি বাস্তবে এইসব হয় না এগুলো সব ফাও বাস্তবতা আতে গিয়ে আতে না সেটা তো প্রমাণ হয়ে ফিরতে নামলে রাধা ভাই তুলু একবার তো ডাক্তার বেলালে থেকে ভালোবাসতে তাই কি তাই না তারপরে প্রমাণ হয়ে দেবে প্রেমের বান বুদুল কি নাকি অন্য তিতু আপাতত এইসব নিয়ে আমি ভাবতেছি না যদি কখনো ভাবি তখন তোর খবর দেব তোমার নিজের প্রেম করার থাও তো নাই এদিকে দুধ দিতে তো প্রেমের বানের আমার কাছে এমন বান আছে এই বান প্রয়োগ করলে যে কোনো মানুষ পাগল হয়ে দেবে এই বান্দাতে ফনামনি রে দিতে পারো সরকার লাগবে পেলে তো থোলা নাই পূর্ণ হইলো মনিল দেই মাল ও তো থুলি বুলি তাহলে বান মারতে বাতি লাগবে না ভালো হবি না কিন্তু কথা শেষ হয়েছে হ্যাঁ তত তাহলে কবিতা একটু কথা শোনাই বাইরে শোনা শুনিস তুইও শুনিস ওই ইচ্ছে জাগে কবিতার নাম দিছে একটা ইচ্ছা নিয়ে লিখতে ওই ভুলে গেছি নদীটির নাম ভুলে গেছি স্থানটিরও নাম তবুও মনে ইচ্ছে জাগে দাদা ভাই সবই যদি ভুলে দেয় ভুলে গেছে কবিতার নাম আবার ভুলে গেছে এর তার নাম তাহলে কি মনে থাকবে শেষ করো এই কারণেই যখন কেউ ছিল না আপনার আমি মনে রাখবো লাগবে না সব আলাদা আলাদা না না আব্বা ডাকছো আমারে হঠাৎই কি করবে কও কিছু কমু না গলাটা আমার দিকে বাড়াই দে কলা কে আব্বা এত প্রশ্ন করস কে তোর গলা বাড়াই দিতে খুশি বাড়াই দিবি এটা কি হইলো আব্বা তুমি আমার এমন আদর্শ দিয়ে কাছে ডেকে এমন থাপ্পড় দিলা কেন তুই যে অন্যায় করছস গইনা 2,500 থাপ্পড় মারা উচিত ছিল কিন্তু মারিনে তার কারণ হচ্ছে আমি অসুস্থ সেই জন্যে কি কইলা তুমি আব্বা এটা 2,500 সর খেলে একজন মানুষ কেমনে বাঁচবো তুই যে অন্যায় করছ তোর বাঁচার তো কোনো দরকার নাই রে সেমি আমি কি এমন অন্যায় করছি আব্বা যার জন্য তোমার আদরের ছোট মায়েরা তুমি 2,500 সর মারতে চাইতেছো এই সরি এই তুই নাকি এই মুড়ি খেউকা কবি তারে ভালোবাসত এই সাহসটি কোত্থেকে পাইছ আমি কবির ভাইরে ভালোবাসছি এই কথা তোমার কে কইলো আব্বা কেরা কইছে এই কথা তো জরুরি না কেন ভালোবাসত তার জবাব দে
এটা ডাহা মিশা কথা আব্বা। এটা একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, যেটারে কয় আন্তর্জাতিক মানের অপপ্রচার। তুই কি মনে করছ প্রমাণাদি না পেয়ে আমি তোর দিকে আঙ্গুল তুলছি? চটকা না পেলে আমার একটা খাইছ তুই। কি প্রমাণ পাইছো আব্বা? আবার সিগা কি প্রমাণ পেয়েছ আব্বা? তখন তোর হাত ধরাধরি ছবি চান্দু তুলে আমার দেখাইছি, আর কি প্রমাণ তার? তো আব্বা, চান্দু তোমারে আমার আর কবির ভাই হাত ধরা ধরে ছবি তুলে না দেখেছে? আব্বা বিশ্বাস করো, ওটা ভুয়া ছবি। থাপ্পড় করলাম খাইছ বেনি, থাপড়ায় কিন্তু ক্যান্সার গরম বাড়াইছো। আমার কিন্তু মেজাজ মধ্যে এমনি গরম হয়ে রয়েছে। জি আব্বা। আজকের পর থেকে ওই মুড়ি খাওকা কবির লগে আর কোনো সম্পর্ক রাখতে পারবি না বেনি। আব্বা তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, তো নতুন করে সম্পর্ক রাখার কি দরকার? আবার মিছা কথা কস, যেইটা কইলাম সেটা যেন মনে থাকে। মনে থাকবো আব্বা। যা এখন আবার চোখের সামনে থেকে দূর হ, যা কইছ তুই। আব্বা, নিজের সন্তানদের কারণে এমনি চোখের সামনে থেকে দূর হইতে পারে না, এতে সন্তানের অমঙ্গল হয়, আর সন্তান অনেক কষ্টও পায়। তোর মতো সন্তানের অমঙ্গল হইব না, আর তোর কষ্ট পাওয়ার কথা না। যা কষ্ট তুই, যা কইছ তুই। কথা শিখে গেছে না, কথা কইতে কইতে একেবারে মনে হয় মুখ চালু হয়ে গেছে না, ভাষা বিশারদ হয়ে গেছে। দেখলাইছি কয়া দিছি, দেখলাইছি কয়া দিছি, আপনি প্রেম করেছেন, চুরি করেছেন, আপনি চুরি করেছেন, আপনি ধরা পড়েছেন। দেখলাইছি কয়া দিছি, দেখলাইছি কয়া দিছি, চুরি করেছেন, আপনি ধরা পড়েছেন। এই কেমনে বাচ্চা, তোর এত বড় সাহস হইলো কেমনে? আহা, আমার হলো বুক ভরা সাহস। আপনার কোন সাহসের কথা কইতেছেন? তুই আমার আর কবির ভাইয়ের ছবি আব্বারে কেন দেখালি? বাবা, চাচা আমারে বিশেষ একটা দায়িত্ব দিয়েছিল, আপনারা গোপনে যে হানে প্রেম করেন ছবি তুলে দিতে, আর ছবি তুলা চাচারে রিপোর্ট করতে। আমি আমার দায়িত্ব পালন করছি। তা তুই এই রিপোর্টটা করার আগে আমার লগে একটু কথা কয়ে নিবি না? কথা কয়ে নিলে কি হইতে ছোট আবার? আরে গাধা, তুই যদি আমার কাছে এটা জানাইতি এই রিপোর্ট ধামাচাপা দেওয়ার জন্য, তোর মাসোয়ারা টাইপের একটা ব্যবস্থা হয়ে যেত না? মানে তোরই তো সুবিধা হইতো। এটা তো ভেবে দেখি নেই আফা। তো আফা, আমি কথা দিয়েছি, কোনো সমস্যা নেই। এরপরে যদি আপনার ছবি তুলি, আপনি না দেয়া চাচারে রিপোর্ট জমা দিব। চান্দু, যা ঘটাতে তো ঘটে গেছে না, এখন রিপোর্ট জমা দিলে কি হইব আর না দিলে কি হইব? কি ব্যাপার বড় বউ, তুমি দেখতাছো আমি চান্দুর লগে একটা গুরুত্বপূর্ণ কথা কইতাছি, এই জায়গায় কি তোমার নাকটা না গলাইলে হইতো না? নাক থাকলে মানুষ তো নাক গলাবেই। আর তুই আমার ছোট বোন হইয়া যা খুশি তাই করবি, বড় বোন হিসেবে আমি তা মাইনে নেব কখনো না। যা খুশি তাই করছি মানে কি করছি আমি? কবির ভাইয়ের লোকে যে আপনি নির্লজ্জভাবে ইষ্টুপিষ্টু করতেছেন, এই কথাই বুঝতে হবে ছোট আপা। আহা বড় বউ, তোমরা সবাই যা ভাবতেছো তা ভুল। কবির ভাইয়ের লগে আমার কিচ্ছু নাই, কোনো সম্পর্ক নাই। যা দেখার তা তো আমি দেখছি, রাস্তার মধ্যে হাট ধইরা দুজনে হাঁটাহাঁটি করছস, ঘোরাঘুরি করছস, তারপরে তুই কস কবিরের সাথে তোর কোনো সম্পর্ক নাই। আহা বড় বউ, কখনো কি শুনছো যে কারো হাত ধরে হাঁটাহাঁটি করলে তার সাথে প্রেম হয়ে যায়? তোমরা জানো আমি কেন কবির ভাইয়ের সাথে হাত ধরে ঘুরছিলাম কালকে? কেন ধরছিলেন? আসলে বুবু, অনেকদিন ধরেই দেখতেছিলাম যে আমার রিলস ভিডিওর রিচ অনেক কইমা যাইতেছে, তাই ভাবলাম নতুন কোনো রিলস ভিডিও বানানো দরকার। হঠাৎ মনে পড়ে গেল আমাকে নাট্যকার উঠতি কবির সাথে যদি আমি একটা রিলস ভিডিও বানাই, তাহলে আমার আইডির রিচ বাইরে যাইতে পারে। তাই কবির ভাইয়ের হাত ধরে একটা রিলস ভিডিও বানাইতেছিলাম। বাস্তবতা কিন্তু ওইটা কোনো ছোট আপা, ওই জায়গায় কিন্তু রিলস ভিডিও বানানোর কোনো দৃশ্য আমার চোখে পড়ে নাই। এই সারা, তুই খাস আমগো বাড়িতে কাম কইরা, তুই বাস্তবতার কি বুঝোস? হাইছে রাই, একদম চুপ থাক, ও তো হাসার কথাই বলতেছে, ওর উপরে মেজাজ দেখাস কেন? হ্যাঁ, চন্দুর বাচ্চা, তুই আমার যে ক্ষতিটা করলি না, এটা আমি সারা জীবন মনে রাখবো। আর তুই কি ভাবছস তোরে আমি ছাইরা দিমু? তোরে আমি পরে দেখতেছি। সুন্দর আপা, আমার কি পরিমাণ হাই পাওয়ার হুমকিটা দিয়ে গেল। যা কর হুমকি ধমকি, অন্যায় করবো ওই, মেজাজ দেখাইবো ওই, না তা তো হইতে পারে না। ঠিক আছে, তুই ভয় পাইস না, আমি তোর সাথে আছি। তো আমি কি আর ভয় পাবো? আমি তো অন্যায় করিনি, আমি আমার দায়িত্ব পালন করছি।
কেলাইছি কয়া দিছি কেলাইছি কয়া দিছি রাজা, আমি তো তোমার এতদিন অন্যরকম ভাবতাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি ফনামনের চোখ খারাপ। কথাটা দুলাভাই একটু কেমন হয়ে গেল না? এমন একটা মানুষের সঙ্গে তুলনা দিলেন, আমি তো একটু অপমান বোধ করলাম। আমি তো কুমু ফনামনির এলাকায় তুলনা দেওয়ার পর পরই রাজার বাইসা নাই। আপনার এক কথাতেই আপনি ওরে পচা পানিতে ফেলাইয়া চুবাইয়া মারছেন। কেন করেছি সেটা আগে শোনো। দুলাভাই ঠিক আছে, কিন্তু আপনি কেন কইছেন সেটা যথাযথ ব্যাখ্যা যদি আপনি দিতে না পারেন তাইলে কিন্তু আপনার লাগে আমার ফাটাফাটি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কইতেছি। তুমি কি কইছিলা? কইছিলা আমার শ্বশুরের কোনো বান্ডাল কেউ মারে নাই, অ্যাক্টিং করতেছে, এটা তুমি প্রমাণ করে দিবা। কি কইছিলা? হ্যাঁ কইছিলাম। আচ্ছা, তো কয়দিন হলো? তুমি কি প্রমাণ করলা? নাকি আমার শ্বশুর মরে গেলে প্রমাণ করবা যে তারা বান মারে নাই? হরে রাজা, দুলাভাইয়ের কথায় যুক্তি আছে। দুলাভাই চ্যালেঞ্জ যেহেতু নিছি, বিষয়টা আমার মাথায় আছে, বিভিন্ন কাজের ঝামেলার কারণে এটা প্রমাণ করতে পারি নাই। আমি সময় মতো আপনারা প্রমাণ করবো। হা, শুনে খুশি হইলাম। আসলে হয়েছে কি, আমার শ্বশুর বারবারে আমার জিজ্ঞেস করতেছে, জামাই কি করলা, তান্ত্রিক আনলা না, নাকি আমি মরে গেলে আনবা? মানুষটা যে বিপদে আছে, না কয়ে বা উপায় কি? মনে করো আমি তোমার অপেক্ষায় আছি, এখন তুমি যদি কাজটা না করো তাহলে তো আমার শ্বশুরের বকা খাইতে খাইতে আমার মরতে হইব। আর কইলাম তো দুলাভাই, প্রেশার নিয়েন না, খুব জলদি ঝামেলা মিটাই ভালাম। কেডাই দেখ দুলাভাই, দবিন না? দেয় তো মনে হয়। এ দবির, এদিকে আয়। কি ব্যাপার রাজা ভাই? বসো বসো, ডাকলা যে? তুই বলে দুলাভাইয়ের কাছে প্রস্তাব দিছস তুই রানীরে বিয়ে করবি? আমার কাছে যে বিয়ের প্রস্তাব দিছে সেটা অস্বীকার করবো না, হ্যাঁ? ওই যে দেও না, চেহারা একেবারে লজ্জায় লাভ কেমন যাতে কালার হয়ে গেছে। মুখ গুলতা যায় কি করবো এটা আমি জানি না, কিন্তু তুই যদি রানীরে বিয়ে করস তাহলে একটা পোলা তার কপাল পূরণের হাত থেকে বাইচা দিব। যে কারণে আমি দোয়া করি তুই রানীরে পা। তোর কি ধারণা আলাদা? দবির যদি রানীরে বিয়ে করে তাহলে দবিরে কপাল পড়বো না? আরে দবির হইতেছে আস্তে একটা বিষ, বিষে বিষক্ষয়, জানোস না তুই? এই দাদা, তুমি যেভাবে কইতেছো আমার শালি কিন্তু ওইরকম না। তবে এটা ঠিক যে সুন্দরী মেয়েদের একটু দস্যিপনা থাকে। দেখেন দুলাভাই, আপনার শালীর গায়ের রংটা ফর্সা, ফর্সা হইলে কোনো সুন্দর না। হ্যাঁ, একটা মানুষ সুন্দর হয় সব কিছু মিলে গুণ লাগে, তা আপনার শালীর তো কোনো ধরনের গুণ নাই। তুমি কি এইসব ফাও কথা কইতে আমার ডাকছো রাজা ভাই? আমার কথা তোর কাছে ফাউন হইতেছে? বিশ্বাস করে মন থেকে চাই তুই রানীরে পা। আমি কারে পামো না পামো সেটা আমার উপরে ছেড়ে দাও না রাজা ভাই। এইসব নিয়ে তোমাকে চিন্তা না করলো চলবো। দাদা, তবির তোমার কথা মাইন্ড খাইছে। আসলে হয়েছে কি, সত্যি সত্যি সে রানীর ভালোবাসা হয়েছে, সেই কারণে রানীর সম্পর্কে কোনো দুষ্টমিও সে সহ্য করতে পারে না। রাজা, তুই একেবারে সেফ জোনে চলে গেছিস। তোতা ভাই দাঁড়াও, আমি তো তোমারই খুঁজতেছিলাম মনে মনে। আমারে কেন আমার খুঁজতেছিল কেন? ধরো এই টাকাটা রাখো, তুমি এটা দিয়ে কিছু কিনা খেও। হঠাৎ হঠাৎ আমার টাকা দিতেছে গাপা। কারণ তো অবশ্যই আছে, তোমার এক এক কইরা সব কইতাছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আমার লগে কিন্তু কোনো বেইমানি করা যাইব না। বেইমানি? বেইমানি আমার বংশের লিস্টের মধ্যে নাই। আমার বংশ তো পবিত্র বংশ, ফার্স্ট ক্লাস। চান্দুর লগে তোমার খুব ভালো সম্পর্ক না? তা তো আছেই, আমার দোস্ত।
ওই চান্দু আমাদের বাড়ি থেকে কি কি চুরি করে, আমাদের ফ্যামিলির আমাকে অগোচরে কি কি ক্ষতি করে, তা তুমি ওর থেকে সিস্টেম মতন যাই না নিবা, যাই না ওগুলো আমারে জানাইবা। মনে করেন আপা জানিয়ে নিলাম, তাতে আপনার লাভ কি? ঘটনা কি? ঘটনা চান্দু টাকা। কোন ঘটনার কথা কইতেছ বউ? এই বেনি তোর 100 টাকা কেন দিল? টাকা 100 টাকা পাইতাম। তুই পাইতি? পাইতাম, আমার কাছ থেকে ধার নিয়েছিল, সেটা ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়ে গেছিস? আচ্ছা ডাক্তার আপা, ওই মানুষকে অজ্ঞান করার ওষুধ আছে না? হ্যাঁ আছে, ওটা তো আমাদের চিকিৎসার কাজেই ব্যবহার হয়। ওই ওষুধের নামটা একটু আমার লিখে দিবেন। কেন? কালকে দুবিন মিয়া ডাক্তার আপা চেম্বারে গেছিল। সে কি কয় জানো? সে কয় মানুষ অজ্ঞান করার জন্য তার নাকি ওষুধ লাগবে, সেইটা লিখা দিতে। কি করলি তুই এটা? ভয়ঙ্কর বিষয় তো। তো মানুষ অজ্ঞান করার ওষুধ দিয়ে দবির কি করব? 20,000 টাকা নগদ গুনে দিয়েছি। কি করস না কর, সামান্য একটা প্রেমের বানমন্ত্র, এইটার দাম 20,000, এত! এর লেগে তোমার প্রেম হয় না? প্রেম কখনো সামান্য হয়? হ্যাঁ, যদি পায় একে দশমালা, যদি পায় একে দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ ঘুমটা বাতাস, হায় রে বাউ ঘুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে